सरकारी स्कूल में इतनी चमकती हुई प्लेट कब से मिलने लग गई? तो मुझे बताया गया कि ये प्लेट आज ही लाई गई है क्योंकि इनको पता था विजिट होने वाली है। लेकिन मैं खुश था कि कोई बात नहीं, विजिट की वजह से अच्छी प्लेट तो मिल गई। लेकिन अभी अभी मुझे पता चला ये जो बच्चे हैं वो बच्चे स्कूल के है ही नहीं, वो बच्चे दूसरे स्कूल से लाए गए। দেখো বেসিক্যালি তোমরা হয়তো আমাকে খারাপও বলতে পারো অ্যান্ড আই ডোন্ট নো যে তোমাদের মতামত কী থাকবে এই স্টেটমেন্টটা দেওয়ার পর। সিজেপির যে ফাউন্ডার আছে অভিজিৎ দীপকে, সে যেই জিনিসটা করেছে স্কুলে গিয়ে যে ইন্সপেকশনটা করেছে, আমি এই জিনিসটাকে সত্যি সাপোর্ট করছি। বেসিক্যালি স্কুলে যাওয়ার পর যখন ওখানকার বাইরে যারা ছিল, মানে অভিজিৎ দীপকে যে রুমটাতে বসেছিল তার বাইরে যারা ছিল, তারা বলছে যে এখানকার স্টুডেন্টগুলো এই স্কুলের নয়, শুধু তাদেরকে সেই দিনটার জন্য ভাড়া করে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড ভাই শুধু সেই জিনিসটা নয়, সেখানে পরিষ্কারভাবে খাবার দেওয়া হচ্ছে, রুম টুম পুরো একদম ঝা চকচকে পরিষ্কার হয়ে আছে, নতুন প্লেটে খাবার দেওয়া হয়েছে, একদম পুরো ব্র্যান্ড নিউ প্লেট। অ্যান্ড এই জিনিসটা দেখার পর মনে হলো যে ভাই ইয়েস, ইন্সপেকশন প্রত্যেক দিন হওয়া উচিত, তাহলে এডুকেশন সিস্টেম যদি একটু হলেও বেটার হয়। দেখো বেসিক্যালি আমি যদি তোমাদেরকে এখন কয়েকটা জিনিস বলতে যাই, তোমাদের হয়তো আরও অনেকজনের খারাপ লাগবে। আমি যেরকম কি ডি ফার্মের স্টুডেন্ট, অ্যান্ড আমাদের কলেজেও যখন ইন্সপেকশন হয় তখন টয়লেট থেকে শুরু করে যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের কাজ হয় মানে ল্যাবে, সেই ইনস্ট্রুমেন্টগুলোকে একদম পুরো ওপরে নিয়ে আসা হয়, যে ইনস্ট্রুমেন্টগুলো জীবনে আমাদেরকে ব্যবহার করতেও দেয় না। অ্যান্ড এমন না যে ভাই আমি গভর্নমেন্ট কলেজে পড়ি, আমি প্রাইভেটে পড়ি। ইয়েস, আমি প্রাইভেটে পড়া সত্ত্বেও এই জিনিসটা হয়, তাহলে ভাই জাস্ট ভাবো যে গভর্নমেন্টে কী কী হয়। ইয়েস ভাই, আমি অভিজিৎ দীপকে অনেক গালাগালি দিয়েছি, অনেক মানে অনেক, বাট আমি এই পার্টিকুলার একটা জিনিসের জন্য সাপোর্ট করছি যে ভাই ও যদি এরকম ইন্সপেকশন চালাতে থাকে, অ্যাটলিস্ট সবকটা স্কুলে না হলেও কিছু কিছু স্কুলে হয়তো এডুকেশন সিস্টেম বা ওদের যে নেচারগুলো আছে, যে পরিষ্কার জিনিসপত্র স্কুলের মধ্যে রাখা বা মিড ডে মিলটা ঠিকভাবে দেওয়া, সেই জিনিসটা একটু হলেও ঠিকঠাক হবে।